হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ভিডিও। আই অ্যাম আলিফ। তো আজকে চলে আসলাম মেডিকেল দেবার জন্য। তো আসার পরে এখন এজেন্সিতে অপেক্ষা করছি যে আমার মেডিকেল নেবে। তো তার আসতে নাকি একটু দেরি হবে, তো সেজন্য অপেক্ষা করছি তার আসার জন্য। তো যার জন্য অপেক্ষা করছিলাম সে চলে আসলো অবশেষে। তো সে এসেই আমাদেরকে নিয়ে যাচ্ছে সেই হসপিটালে যেখানে আমি মেডিকেল করব। তো আমরা হাঁটছিলাম, তো হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা বড় শপিং মলের কাছে। তো আমি ভাবছিলাম যে এখানে আবার হসপিটাল কোথায়, এটা তো বড় শপিং মল। তারপরে দেখলাম যে না, এটার উপরের তলায় হসপিটাল। হঠাৎ করে সে বলল যে তোমার পাসপোর্টের ফটোকপিটা কোথায়। তো আমার কাছেই পকেটের ভিতরে ছিল, তো তাকে দিয়ে দিলাম। সে আবার সেটাকে ভালোভাবে দেখছিল, তার নাকি কোন কাজে লাগবে, মেডিকেল করার সময় তার কোন একটা কাজে লাগবে। তো যেটাই হোক, আমার সেটা দিয়ে দরকার নেই। তো চলে আসলাম হাসপাতালের ভিতরে। দেখতেই পাচ্ছেন, আমি ভাবছিলাম যে হাসপাতালটা কীরকম না কীরকম হবে। তো হাসপাতালে বসে খুব ভালোই লাগলো। হাসপাতালটা খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। হাসপাতালটা দেখে মনটা আসলেই ভরে গেল। চলে আসলাম এক্স রে রুমে। তো আয়শা দেখি এক কাকু এখানে এক্স রে করছে। তো দেখে আমার কাছে ভালোই লাগলো। তো তারপরে আমারেও বলল যে এবার তুমি রেডি হও, শার্ট খুইলা প্যান্ট খুইলা, ও সরি, প্যান্ট তো খুলতে বলে নাই, শার্ট খুলতে বলছে। তো তারপরে একজন চলে এসে আমার এক্স রেটা নিয়ে নিল। রক্ত, প্রস্রাব এগুলো সব আগেই দিয়ে আসছিলাম। তো সব কিছু ক্লিয়ার করে খাওয়ান দাওয়া শেষ করে চলে আসলাম বাস স্ট্যান্ডে। অনেক দূরের জার্নি। তো আইসা অপেক্ষা করতেছি বাসের জন্য। বাসের আবার টিকিট কেটে রাখছিলাম। তো বাসের টিকিট কাটার পরে বাস নাকি এখনও ছাড়তে অনেক সময়, 7টা বাজবে, 7:30। তো সেই অপেক্ষাতেই দিন কাটাচ্ছি, মানে আর কি, দিন তো না, সন্ধ্যা কাটাচ্ছি। তো বাস ছাড়ার সময় হয়ে গেল। তো অবশেষে বাস চলে আসলো। বাসের উপরে উঠলাম, উঠা একটু ভিডিও টিডিও করলাম। তো আমি ভাবতে পারিনি যে মেডিকেলটা এত সহজ হবে। তো বন্ধুরা, আপনারা যারা যারা এরকম মেডিকেল করতে যাবেন, অবশ্যই ডাবের পানি, বিশেষ করে বেশি পানি খেয়ে নেবেন। তো আপনাদের মেডিকেলটা ফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আমি কি আর বলবো, আমি আমার মেডিকেল ফিট আসলে সেটা নিয়ে একটা ভিডিও করব। সবাই ভালো থাকবেন।